সুপারম্যানকে আমরা সিম্পল অফ হোপ হিসেবে চিনি। সুপারম্যান মানে সিপিওর, যে কিনা মানব জাতি আর পৃথিবীকে রক্ষা করে। একজন এলিয়ান হওয়ার সত্ত্বেও পৃথিবী আর পৃথিবীর মানুষদেরকে আপন করে নিয়েছিল। কিন্তু কি হতো সুপারম্যান মানুষের বন্ধু না হয়ে যদি শত্রু হতো? কি হতো যদি সুপারম্যান পৃথিবী দখল করতে চাইতো, মানুষদেরকে হত্যা করত? সুপারম্যানের সেই আল্টারনেট হোয়াট এ স্টোরি আমরা আজকের এই মুভিতে দেখতে পারবো, যেখানে সে তার ছোট অবস্থায় তার শক্তি সম্পর্কে জেনে যাবে। একে একে সে হাজার হাজার মানুষকে হত্যা করবে। মুভির গভীরে যত যাবেন মুভিটি ততই ইন্টারেস্টিং হতে যাবে। আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মুভির গভীরে। আশা করি আপনাদের ভালো লাগবে। নতুন হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। ম্যান অফ স্টিল মুভিতে কালেল মানে সুপারম্যানের আসল বাবা মা ক্রিপ্টন নামের একটি প্ল্যানেট থেকে একটি পটে করে পৃথিবীতে পাঠিয়েছিল। পৃথিবীতে এক দম্পতি কালিয়ালের এই পট খুঁজে পেয়েছিল। তারা এই ছোট্ট কালিয়ালকে অ্যাডাপ্ট করে নিয়েছিল। বাস্তবে 2006 সালে ব্র্যাডব্যান শহরে একটি মেটিয়ার এসে পড়ে। তখন কালিয়া আর টয় নামের একজন কাপল সেই মেটিয়ারটাকে পড়তে দেখে। তারা দুজন মেটিয়ারের কাছে গিয়ে একটি স্পেসশিপ দেখতে পায়, যেখানে একজন ছোট্ট নবজাতক শিশু ছিল। কাইল আর টয়ের কোনো নিজেদের সন্তান ছিল না, তাই তারা বাচ্চাটাকে নিজেদের সন্তানের মতো করে বড় করতে শুরু করে। এই বাচ্চাটির নাম রাখা হয় ব্র্যান্ডন। ধীরে ধীরে বাচ্চাটি বড় হতে থাকে। তাদের একটি সুখী পরিবার গড়ে ওঠে। ব্র্যান্ডন স্কুলের সবচাইতে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয়ে ওঠে। তবে সে সব সময় স্কুলের বাচ্চাদের দ্বারা বোলিংয়ের শিকার হতো। তখন তাদের ক্লাসের একটা মেয়ে ক্যাটলিন তাকে সান্ত্বনা দেয়। এতে করে ক্যাটলিনের জন্য ব্র্যান্ডনের একটি সফট কর্নার তৈরি হয়। একদিন যখন ব্র্যান্ডন রাতে ঘুমাচ্ছিল, তখন ব্র্যান্ডন কিছু শব্দ শুনতে পায়, যেন কোনো এলিয়েনের কণ্ঠ। আর তারা নিজেদের ভাষায় কিছু বলছে। আর ব্র্যান্ডন ধীরে ধীরে অস্বাভাবিক হতে শুরু করে। সে মন্ত্রমুগ্ধের মতো তাদের গুদমঘরের দিকে ছুটতে শুরু করে। এদিকে ব্র্যান্ডনের মা টরি কোনো একটা শব্দ শুনতে পেয়ে গুদামঘরের দিকে ছুটে যায়। সেখানে গিয়ে দেখতে পায় ব্র্যান্ডন গুদামঘরের বেসমেন্টের দরজা খোলার চেষ্টা করছে। মূলত ব্র্যান্ডন যে স্পেসশিপে করে এসেছিল, সেই স্পেসশিপটাকে কেল আর টরি অর্থাৎ ব্র্যান্ডনের মা বাবা এই গুদামঘরের লুকিয়ে রেখেছিল, যাতে করে ব্র্যান্ডন এসব সম্পর্কে যাতে না জানে আর যাতে সাধারণভাবে বড় হয়ে ওঠে। টনি ব্র্যান্ডনকে টাচ করলে ব্র্যান্ডনের হুঁশ ফিরে আসে। ভয় পেয়ে সে তার মাকে জড়িয়ে ধরে। টরি তাকে তার রুমে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দেয়। তবে টরি কাইলের থেকে এই বিষয়টি এড়িয়ে চলে। টরি কাইলকে জানায় স্লিপ ওয়ার্ক করেছিল। পরের দিন ব্র্যান্ডন ঘাস কাটার জন্য মেশিন চালু করার চেষ্টা করছিল। কয়েকবার চেষ্টা করার পর ব্র্যান্ডনের হাত থেকে ওই মেশিনটা অনেক দূরে গিয়ে পড়ে। ব্র্যান্ডন অবাক হয়ে মেশিনটার কাছে যায়। তবে সে আবারও কিছু ভয়েস শুনতে পায়, যেখানে তাকে কিছু একটা বলা হচ্ছিল। ব্র্যান্ডন বুঝতে পারে তার কাছে কোনো ধরনের সুপার ন্যাচারাল সুপার পাওয়ার আছে। সে তার নিজের শক্তি চেক করার জন্য চলন্ত মেশিনের মধ্যে হাত দিয়ে দেয়। এতে করে মেশিনের পাকাগুলো নষ্ট হয়ে গেলেও তার হাতের কোনো ক্ষতি হয় না। সে তার মাঝে থাকা সুপার পাওয়ার সম্পর্কে অবগত হয়ে যায়। ব্র্যান্ডনের 12তম জন্মদিনে তার বাবা মা আর তার আন্টি ম্যারিল এবং আঙ্কেল বার্থডে উদযাপন করছিল। ব্র্যান্ডনের আঙ্কেল নোয়াম তাকে একটা শিকার করার জন্য বন্দুক দেয়। তবে কেল এতে আপত্তি জানায়। মাত্র 12 বছর ছেলেকে এই মুহূর্তে বন্দুক দিতে চায় না, তাই বন্দুকটাকে তার নিজের কাছে রেখে দেয়। তবে প্রথমবারের মতো ব্র্যান্ডন তার বাবার সাথে উচ্চস্বরে কথা বলে। ব্র্যান্ডন তার বাবাকে রেগে গিয়ে বলে বন্দুকটা তার হাতে দিয়ে দেওয়ার জন্য। এতে করে কেল সহ বাকি সবাই হতবাক হয়ে যায়। ব্র্যান্ডনের খারাপ বিহেভিয়ারের কারণে তারা বাড়িতে ফিরে আসে। কাইল আর টরি বুঝতে পারে ব্র্যান্ডনের মধ্যে পরিবর্তন আসছে। সে আগে অনেক শান্তশিষ্ট ছিল, কিন্তু সে এখন অনেক বদলে গেছে। তবে তারা ভাবছে ব্র্যান্ডন ধীরে ধীরে বড় হচ্ছে, তাই তার মধ্যে এমন ধরনের পরিবর্তন আসছে যা বয়সন্ধিকালে স্বাভাবিকভাবে হয়ে থাকে। তাই ব্যাপারটা তারা নর্মালি নেয়। পরের দিন সকালে নাস্তা করার সময় কাইল দেখতে পায় ব্র্যান্ডন একটা কাঁটা চামচ মুখে নিয়ে অন্য মানুষকে হয়ে কামড়াচ্ছে। মুখ থেকে বের করে দেখতে পায় চামচের কাঁটাগুলো বাঁকা হয়ে গেছে। কাইল টরিকে এই ব্যাপারে বলতে গেলে টরি ব্র্যান্ডনের ব্যাডের নিচে থাকা কিছু ছবি দেখায়। তারা ভাবছে ব্র্যান্ডন এখন অনেক বড় হচ্ছে, তাই তার এই বিষয়ে আগ্রহ বাড়ছে। কিন্তু সেখানে মানুষের কিছু অর্গানের ছবি ছিল, সেগুলো দেখে তারা অনেকটা অবাক হয়ে যায়। এরপর যখন তারা ক্যাম্পেনে যায়, তখন কাইল ব্র্যান্ডনকে গুপ্ত জ্ঞান দিতে শুরু করে। কাইল ভেবেছিল ব্র্যান্ডনকে এখনই গুপ্ত জ্ঞান দেওয়ার সঠিক সময়, কিন্তু এতে উল্টো ঘটনা ঘটে। হঠাৎই মধ্যরাতে টরির ঘুম ভেঙে গেলে টরি দেখতে পায় ব্র্যান্ডন ক্যাম্পে নেই। এদিকে ব্র্যান্ডনের সেই ক্লাসমেট যে ব্র্যান্ডনের সাথে অনেক ফ্রেন্ডলি ছিল, সে অস্বাভাবিক কিছু ফিল করে। হঠাৎই তার ল্যাপটপটা অটোমেটিক চালু হয়ে যায়। সে উঠে তার ল্যাপটপটা বন্ধ করে দেয়, কিন্তু সে আবার পিছন ফিরে তাকালে দেখে ল্যাপটপটা আবারও চালু হয়ে যায়।
আবারও সে তার ল্যাপটপটা বন্ধ করে দিয়ে ভয় পেয়ে ক্যাটলিন তার মাকে ডাক দেয়, কিন্তু ক্যাটলিন জানালার পিছনে ব্র্যান্ডনকে দেখতে পায়। তখনই ক্যাটলিনের মা এরিক সেখানে চলে আসে। ক্যাটলিন তার মাকে জানায় সে ব্র্যান্ডনকে দেখেছে, কিন্তু এরিকা পর্দা সরিয়ে সেখানে কাউকে দেখতে পায় না। এই ঘটনায় ক্যাটলিন অনেক ভয় পেয়ে যায়। এদিকে ব্র্যান্ডনকে খুঁজে না পেয়ে টরি আর কাইল জঙ্গলে ব্র্যান্ডনকে খোঁজার চেষ্টা করে। হঠাৎ করে ব্র্যান্ডন টরির সামনে চলে আসে। ব্র্যান্ডন বলে সে বাথরুমে গিয়েছিল। এরপর টরি ব্র্যান্ডনকে স্কুলে ক্রিপি ড্রয়িং করতে দেখে। টরিকে দেখে ব্র্যান্ডন তার নোটবুকটা লুকিয়ে ফেলে। এদিকে রাতের বেলায় তাদের মুরগির ফার্মের মুরগিগুলোর শব্দ শুনে কাইল ভাবে বন্যের জীবজন্তু এসে হয়তো মুরগিগুলো খাওয়ার জন্য চেষ্টা করছে। তাই কাইল বন্দুক নিয়ে ফার্মের সামনে আসে। এসে দেখতে পায় ব্র্যান্ডন মুরগিগুলোর দিকে তাকিয়ে আছে। কাইল ব্র্যান্ডনকে ঘরে চলে যেতে বলে। কাইল আবারও ঘুমিয়ে পড়লে আবারও মুরগির শব্দগুলো শুনতে পায়। এবার গিয়ে এসে দেখতে পায় মুরগিগুলো রক্তাক্ত অবস্থায় মারা অবস্থায় পড়ে আছে। কাইল টরিকে নিয়ে এইসব দেখায় আর বলে এটা কোনো নেকড়ের কাজ না। নেকড়ে দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে এতগুলো মুরগি হত্যা করা কখনোই সম্ভব না। কিন্তু টরি কাইলের কথা বিশ্বাস করে না। টরি বলে এই কাজটা নেকড়েরা করেছে। পরের দিন ট্রাস্ট বিল করার জন্য স্কুলের সবাইকে নিয়ে একটি খেলা হচ্ছিল। একজনের মাঝে থেকে অন্যজনদের গায়ের উপর পড়বে। এভাবে যখন ব্র্যান্ডনের টাইম আসে, ব্র্যান্ডন তখন তার ক্লাসমেটদের গায়ের উপর ঝুঁকে যাচ্ছিল আর তারা ব্র্যান্ডনকে ধরছিল।